শত্রু আপনার মিত্র হয়ে যাবে, আপনার আনুগত্য হয়ে যাবে। আপনি যেটা বলবেন সে সেটাই শুনবে, আপনার কথায় সে উদ্বোস করবে। কোরআন থেকে বলছি, কোরআনিক আমল এটা। হাজার হাজার মানুষ এই আমল করে সফলতা পাইছেন, আমিও পাইছি। বিলিভ ইট অর নট, 100% ট্রু। আমি বহুবার পাইছি, একবার না। আমার সাথে অনেকেই খারাপ ব্যবহার করতে চাইছে এবং করছেও, তা পরক্ষণে দেখা গেছে যে আমি সেই আমলটা করছি। আপনি রাখবেন না, খেপবেন না, চেতবেন না। আপনি রাগান্বিত না হয়ে মনে মনে শুধু একটি সূরা পাঠ করবেন। যে আপনার সাথে অন্যায় করবে, খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, তার চেহারাটা আপনার অন্তরে নিয়ে আসবেন, তার কথা ভাববেন এবং সেই সূরাটা পাঠ করবেন। অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে আগে, বিসমিল্লাহ পড়ে সেই সূরাটা পাঠ করবেন। মুহূর্তের ভিতরে আপনার সূরা পড়া শেষ হতে না হতেই তার হৃদয়কে আল্লাহ পাক আপনার করে দিবেন, আপনার আনুগত্য হয়ে যাবে। সে অনুতপ্ত হবে, সে ভুল স্বীকার করবে, সে ভুল স্বীকার করে সে আনুগত্য স্বীকার করবে। তো এই কাজটা আমাদের করা উচিত। আমরা রাগান্বিত হব না। আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা রাখবো না, না রেগে ঠান্ডা মাথায় আমি সেই দোয়াটি সূরাটি পাঠ করব এবং সেই ব্যক্তি সমস্ত ভুল বুঝে ফেলবে। সে যে অন্যায় করছে, ভুল করছে, সে ভুলটা তার হৃদয়ে ধরা পড়বে এবং সে আপনার আনুগত্য হয়ে যাবে। আপনি যেটা বলবেন সে সেটাই শুনবে, আপনার কথা মতো সে চলবে। এটা উত্তম কাজ না? নাকি আপনার জন্য সে অন্যায় করছে, আপনি একটা বাঁশ নিয়ে গেলেন, বাঁশ নিয়ে তার মাথায় বাড়ি মারলেন, সেটা ভালো হয় না? সেটা কখনোই ভালো হয় না। তাতে করে শত্রুতা আরো বাড়তে থাকবে। একটা সময় বিশাল বড় আকার ধারণ করবে। আর যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী মাত্র একটি সূরা পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে আপনার আনুগত্য হয়ে গেল, আপনার কথা মতো সে চলল। সূরাটি হচ্ছে সূরা লাহাব, ছোট্ট একটি সূরা, সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি যদি এই সূরাটা আপনার সাথে যে অন্যায় আচরণ করলো তার চেহারাটা, তার ফেসটা আপনার অন্তরে ধারণ করতে পারেন, ধারণ করে এই সূরাটি পাঠ করতে পারেন, সূরা শেষ হওয়ার আগেই মহান রাব্বুল আলামিন অ্যাকশন নিয়ে নেবেন। অন্তরে বিশ্বাস থাকতে হবে। আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে সব গোল্লায় যাবে। ভরসা থাকতে হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল থাকতে হবে। আমি যতবার পড়ছি একবারও বিফলে যায় নাই। যখনই আমার সাথে কেউ অন্যায় আচরণ করছে সঙ্গে সঙ্গে আমি এই সূরাটা পড়ছি এবং সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক অ্যাকশন নিছেন। এবং আপনি পড়ুন, আপনারা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কার্যকর হবে যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা থাকে। আর যদি আল্লাহর উপরে ভরসা না থাকে তাহলে সব গোল্লায় যাবে, কিচ্ছু হবে না। ইন্নামা আমালু বিল নিয়ত, আপনার নিয়ত যেরকম কার্যকারিতা ওরকম হবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ 1 নম্বর হাদিস। এবং পাশাপাশি নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। নামাজ না পড়লে আপনি মুসলমানই না। মুসলমান এবং কাফের পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।